এখনো গ্রেপ্তার হননি শেখ পরিবারের কোনো সদস্য, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সংবিধান সংস্কারে 9 সদস্যের কমিটি 90 দিনের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশ। ফেসবুকে বিতর্কিত মন্তব্য, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। পুঁজিবাজারে ফাউল খেলোয়াড় সালমান, পক্ষে বাঁশি বাজাতেন সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। আমি সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21টিভি চ্যানেলে। ছাত্র জনতা অভ্যুত্থানে সরকার পতনের পর গ্রেপ্তারও হয়েছেন হাসিনা পরিবারের হেভিওয়েট অনেক নেতা মন্ত্রী। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন শেখ পরিবারের সদস্যরা। বিভিন্ন পর্যায়ের সংস্কারকে সফল করতে কালো টাকার মালিক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী শেখ পরিবারের সদস্যদের গ্রেপ্তারে প্রাধান্য দেওয়ার দাবি রাজনৈতিক মহলের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা 15.5 বছরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বাগিয়েছেন, তেমনি বগলদাবা করে রেখেছিলেন দলীয় পদ পদবি। আর সেই ক্ষমতার জেরেই রাষ্ট্রীয় নানা সুবিধা নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন বিভিন্ন সিন্ডিকেট। 5 আগস্টের পর গণহত্যাসহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। এদের মধ্যে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট থেকে সংসদ সদস্য হয়ে নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ডিকেট। হেলালের সন্তান তরুণ তুর্কি বলে আখ্যা পাওয়া শেখ সারহান নাসির তন্ময় ছিলেন এমপি। পারিবারিক আধিপত্যে তিনি নিজেও গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। বরিশালে আধিপত্য বিস্তার করেছে শেখ পরিবারের একাংশ। শেখ হাসিনার ফুফাতো ভাই সেনিয়াবাদ আবুল হাসনাত আবদুল্লাও স্বনামে সমালোচিত। তার এক ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মূর্তিমান আতঙ্ক সাদিক আবদুল্লাও পলাতক। হদিস মিলছে না আরেক ছেলে তরুণ নেতা আশিক আবদুল্লারও। ভাইপো সাদিক আবদুল্লার স্থলাভিষিক্ত বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাও নেই মাঠে। অন্যদিকে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির 2 পুত্র যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকেও ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায়। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। দেশে থাকলেও প্রকাশ্যে তার দেখা মিলছে না। হাসিনার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে সাবেক হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘনিষ্ঠজনদের কাছেও পরিষ্কার না লিটনের ভাই ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর অবস্থান। সাধারণ মানুষ চায় তারা গ্রেফতার হোক। প্রশাসনের সব জায়গায় তো তাদের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য তাদেরকে গ্রেফতার করতে পারছে না। যে টাকা পয়সা আওয়ামী লীগ সরকার থাকতে কামাইছে, অনেক ক্ষমতাশালী লোক, এরা গুম হয়ে গেছে গা না, এরাও চলে গেছে। এদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কেউ না কেউ দিচ্ছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা নেওয়া শেখ পরিবারের অভিযুক্ত সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল, সেই সহযাত্রীগুলোকে অবশ্যই ধরা উচিত। সেখানে তার পরিবারের হোক, পরিবারের বাইরে হোক, রাজতন্ত্রের পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন, সেগুলোকে আপনি ধরেন, সেগুলোকে সংস্কার করেন। 72 ঘন্টা 5ই অগাস্ট থেকে 8ই অগাস্ট পর্যন্ত আমাদের কাছে অনেকটাই ধূসর। এটি আমাদের পরিষ্কার জানতে হবে ওই 72 ঘন্টায় কি ঘটেছে, কিংবা পরবর্তীতে শেখ পরিবারের সদস্যরা কোথায় গেছেন, কি অবস্থায় আছেন। অন্তর্বর্তী সরকার কাঠামোয় শেখ পরিবারের মদতপুষ্টরা বহাল আছেন, এমনটা মনে করেন সাধারণ মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধান সংস্কারে 9 সদস্যের নাম জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করছেন মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে। এর আগেই অধ্যাপক আলী রিয়াজকে কমিশনের প্রধান করে নাম ঘোষণা করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট শরীফ ভুইয়া, এম মঈন আলম ফিরোজি, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী মাহফুজ আলম।
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনার পর তাকে ওএসডি করে রংপুর কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। তবে ওএসডি নয়, চাকরি থেকে বরখাস্ত এবং বিচারের দাবিতে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির ঘোষণা করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। গণবিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে কটূক্তি করার সাহস যেন বাংলার মাটিতে আর কেউ না দেখায়। অতি সত্বর তাকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় না আনা হয়, আমরা অতি সত্বর উত্তরবঙ্গ ব্লকেট সহ প্রশাসনিক অবকাঠামো সহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি নিব। এরপরই তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আসে। তার শাস্তির দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরাও। সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আবু সাইদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করবে, একজন বিশৃঙ্খলাকারী বলবে, আমরা এটা কোনোভাবেই মানে নিতে পারি না। তাদের বিচার, কঠোর বিচার করা হোক। শনিবার নিজের ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন তাপসী তাবাসসুম উর্মি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পুঁজিবাজারে সালমান এফ রহমান চ্যাম্পিয়ন খেলোয়াড়, বাকি প্রায় সবাই পুঁজি হারানোর দলে। বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার সব আয়োজন নিজেই করতেন তিনি। তবে সহযোগী হিসেবে নিজ গ্রুপের প্রতিষ্ঠান ও কিছু বিশ্বস্ত মুরিদকে বেছে নেন সালমান। বেক্সিমকোর শেয়ার কারসাজিতেও একই আয়োজন ছিল। চরম ফাউল সত্ত্বেও রেফারির পদের থেকে সালমানের বিপক্ষে কোনো বাঁশি বাজাননি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। 2022 সালের 2 জানুয়ারি থেকে 10 মার্চ এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে বেক্সিমকো লিমিটেডের 4,406 কোটি 57 লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা টপ ট্রেডে দ্বিতীয় স্থানে থাকা শেয়ারের চেয়ে 156% বেশি। অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে কমিটি গঠন করে ডিএসই। উঠে আসে সালমান এফ রহমানের মালিকানাধীন এই শেয়ার নিয়ে কারসাজির ভয়ঙ্কর তথ্য। তদন্ত প্রতিবেদন বলছে, 4 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের একটি চক্র নিজেদের মধ্যে কৃত্রিম লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে, মুনাফা করেছে প্রায় 846 কোটি টাকা। কারসাজি চক্রের 8 সদস্য হচ্ছে আব্দুর রৌফ, ক্রিসেন্ট লিমিটেড, মোশফেকুর রহমান, মমতাজুর রহমান, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং, মার্জানা রহমান ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড। যাদের বিরুদ্ধে এই অভিযোগটা আছে, তারা কি নিজেরাই কাজ করছে না কারো এজেন্ট হিসেবে কাজ করছে? এই জিনিসটা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন ব্রোকারেজ হাউজে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে শেয়ারটির 70% বেশি লেনদেন করে তারা। চক্রটি মুনাফা তুলে নেয় প্রায় 320 কোটি টাকা এবং অ্যাকাউন্টে রয়েছে আরও 526 কোটি টাকা। যারা এগুলো থেকে মাস্টার মাইন্ড, যারা দিনের পর দিন পুঁজিবাজার থেকে টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিল, তাদের যদি ধরা পড়ে, তাহলে সেই টাকাগুলো যদি বাজারে ফিরিয়ে আনা যায়, তাহলে নিঃসন্দেহে এটা বাজারের ক্ষেত্রে ভবিষ্যতে যারা অনিয়ম বা দুঃশাসন করতে চাইবে, তারা অনেক সতর্ক যেমন একদিকে থাকবে, অন্যদিকে নতুন করে কেউ আর কারসাজি করার সুযোগ পাবে না। 2022 সালের শেষ দিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির এই ভয়াবহ তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে জমা দিয়েছিল ডিএসইর তদন্ত কমিটি। কিন্তু শিবলি রুবায়াতুল ইসলামের তৎকালীন কমিশন জুয়ারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না তার বিরুদ্ধে। এ ধরনের কাজ বিগত কমিশন অনেক করেছে এবং অপরাধমূলক কাজও তারা করেছে। প্রাপ্ত তথ্য বলছে, বেক্সিমকোর শেয়ার কারসাজি চক্রের সবাই বেক্সিমকো গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত। তাই শিবলি কমিশন সালমান এফ রহমানের রাজভোগে ছাই দিতে চাননি। তবে রাশেদ মাকসুদের নতুন কমিশন এই 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহ। বাংলাদেশের শিশু অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম হিসাবে গণমাধ্যমের ভূমিকা ও গুরুত্ব সর্বাধিক। পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে এনে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চায় আগামীর জন্য। এরই ধারাবাহিকতায় সুস্থ বিনোদন, জ্ঞান, তথ্য আর
শিশু অধিকারের বার্তা নিয়ে আবারও ২১ টেলিভিশন নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবর। মালিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিশু শ্রমের সাথে যুক্ত ১৮ লাখ, আর প্রায় ১১ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজ করে। আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বহু পথশিশু। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছে ২১ টেলিভিশন। জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের মাধ্যমে শিশুরাই তুলে ধরেছিল শিশু অধিকারের কথা। শিশু কিশোর সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের পক্ষ থেকে অধিকারের যে বিষয়টা, এটা নিয়ে যেন সরকার এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন মুক্ত খবরের সাথে কাজ করতে পারে। তবে ২০১৫ সালের ২৫ নভেম্বর ২১ টেলিভিশন বেদখল হয়ে যাওয়ার পর জনমুখী অন্যান্য অনুষ্ঠানের মতো বন্ধ করে দেওয়া হয় মুক্ত খবর। 9 ইয়ার্স আমরা এটা কাজ করতে পারিনি, যেহেতু আমরাও এখানে ছিলাম না। তো ইনশাল্লাহ এটা আবার নতুন করে আসবে এবং নতুন উদ্যমে আনার চেষ্টা করছি। আরও বিভিন্ন সেগমেন্ট থাকবে বাচ্চাদের, রিপোর্টিংয়ের ক্ষেত্রে হবে, দেখা যাচ্ছে ঢাকার বাইরেও নিয়ে যাব আমরা, নিউজ প্রেজেন্টিং করবে, রিপোর্টিং করবে। বন্ধুরা, 12 বছর পর আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। গণ অভ্যুত্থানের পর ২১-এর নবযাত্রা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আবারও সম্প্রচারে আসছে মুক্ত খবর। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। We need something different. We have to have that freedom to talk about it. সো এই যে জিনিসগুলো, এটা আমরা একটু বিল্ড আপ করতে চাই। মুক্ত খবর আনতেছি জাস্ট বিকজ টু বিল্ড আপ দিস জেনারেশন। ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জানান, ২১ মানে মাথা নত না করা, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না ২১-এ। ২১ টেলিভিশন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার বলার অধিকার আছে এবং মুক্তভাবে কথা বলতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন যেমন এই যে মুক্ত খবর, যেটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান, সেটা আবার রিলঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। সুবিধা বঞ্চিত শিশু সহ সবার অধিকার প্রতিষ্ঠায় ২১-এ অঙ্গীকারাবদ্ধ। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ এবং এই যে যুব সমাজ, এদেরকে নিয়ে অনেক কিছু করার আছে, যেগুলো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এবং যেটা আগামীতে ইনশাল্লাহ দর্শকবৃন্দ দেখতে পারবে। জনপ্রিয় সব অনুষ্ঠান নব আঙ্গিকে ২১-এর পর্দায় ফিরে আসবে। ২১-এ হবে জনমানুষের প্ল্যাটফর্ম। প্রতিজ্ঞা পালনে আমরা অগ্রাধিকার ভূমিকা রাখব। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখনও গ্রেপ্তার হননি শেখ পরিবারের কোনো সদস্য, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সংবিধান সংস্কারে ৯ সদস্যের কমিটি, ৯০ দিনের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশ। ফেসবুকে বিতর্কিত মন্তব্য, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। পুঁজিবাজারে ফাউল খেলোয়াড় সালমান, পক্ষে বাঁশি বাজাতেন সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।